হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা এখানে সকাল সকাল ব্রেকফাস্ট বানানো দিয়ে শুরু করলাম। অনেক দিন পর একটু ডিম পাউরুটি বানিয়েছিলাম আজ। আর ওদিকে দেখো কিয়ান কেমন দুষ্টুমি করে বেড়াচ্ছে। তোমরা হয়তো বলবে যে কিয়ানকে আমরা কেন মোবাইল দেখতে দিই। তো আমরা সবসময় ওকে মোবাইল দিই না। যখন ও খেলতে খেলতে সব রকম খেলাধুলো ট্রাই করে একদম বোর হয়ে যায়, তখন ঘ্যান ঘ্যান শুরু করে, তখন আমরা কিছুক্ষণের জন্য একটু ফোনটা হাতে দিই, আবার সরিয়েও নিই। বাট ও ম্যাক্সিমাম এই কোকোমেলন বা যাই বলো না কেন, ওগুলো কিন্তু সব টিভিতেই বেশি দেখতে পছন্দ করে। জানি না লেন্সে কতটা কি বুঝতে পারছো, বাট পুরো গাড়িটায় দেখো একটা ধুলোর একটা লেয়ার পড়ে আছে। আর আমাদের যে ওয়াচম্যান, যাকে দিয়ে ধুলো ঝাড়ার কথা বলা হয়, সে যে কি মোছে তা ভগবানই জানে। চলো, সময় নষ্ট করে লাভ নেই, মোছামুছি শুরু করা যাক। স্নেহময় বরাবরই গাড়ি বাইকের ভীষণ যত্ন করে। যেহেতু এগুলো এক একটা অ্যাসেট না আমাদের জীবনে, তাই জন্য আমরা বলতে পারো গাড়ি বাইক দুটোকেই নিজের সন্তানের মতন আগলে রাখি বা যত্ন করি। তো সেই গাড়িতে যদি একটু স্ক্র্যাচ বা একটু কিছু পড়ে কারোর অবহেলার জন্য, সেটা সত্যি করে ভীষণ গায়ে লাগে, খুব কষ্ট হয় তখন। তাই জন্য স্নেহময় বলল যে দরকার নেই, আমি যেমনভাবে পারি আমি আমার নিজের গাড়ি নিজেই মুছে নেব, তাতে জিনিসটা ভালো থাকবে অনেক। আর এখানে লোকজন যাদেরকে দিয়ে গাড়ি ধোয়া মোছা করানো হয়, তাদেরকে বলা হয় একরকমভাবে, তারা করে নিজেদের মতন, যার জন্য গিয়ে গাড়িগুলোতে গিয়ে স্ক্র্যাচ পড়ে। আজ দুপুরের মেনুতে ছিল সিম্পল ডাল আর আলু পোস্ত। ছোট লাগে দেখো, এই যে ছোট লাগে মিস্টার ছোট মিয়া, এটা গাড়িটা একদম চকচক করছে। আমাদের এই ওয়াচম্যান লোকটা মুছতো, এত জঘন্য মুছতো। সিনেমা বলছে তোমাকে আর করতে হবে না বাবা, ছাড়ো, গাড়িতে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে রীতিমতন। শুকনো জায়গা, মানে শুকনো ন্যাকড়া দিয়ে ধুলোগুলোর উপর কে মুছে? এদের এখানে না বলেও কোনো লাভ নেই, বুঝতেও পারে না। আরে বললে বোঝেও না, কতবার বলবে তুমি বলো তো? তার থেকে ভালো দরকার নেই আমার, সত্যি তাই, আমার দরকার নেই রোজ মোছা। নিজে মানে কয়েকদিনের গ্যাপিং এ মুছলেও, নিজে মুছলে আমার জিনিসটা ঠিক থাকবে। একটু বেরোচ্ছি এখন, সন্ধ্যে 7টা বাজে। একটু বেরোলাম মাস খাবারের বাজার করতে। স্যালারি ঢোকা মানে তো মানে সঙ্গে সঙ্গে পুরুত পুরুত করে বেরিয়ে যাওয়া, মানে ঢুকে আর টাকাটা তো দেখার সুযোগ পাই না না কেউ। যাই হোক, আরেকজনকে দেখেছো আমি একা একা পেছনে বসতে শিখেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে তো, আবার কি, শুধু স্কুলে গিয়ে যাবার সময় একটু কাজ শুরু হয়ে যায়। এসে গেছি, এবার ঢুকবো। পার্কিং এ জায়গা পেলে হয়, প্রচুর ভিড়, বাপরে। আজকেই এরকম ভিড়, ছাতার মাথা ম্যানেজ করছে, এখনো ঢুকতেই পারলাম না। আশ্চর্য অবস্থা পুরো। ডিমার্টে যুদ্ধ করে তো ঢুকলাম, ঢোকার পর সিচুয়েশন আরো খারাপ। মানে মাসের 1 তারিখে সবাই চলে এসছে জিনিসপত্র কিনতে, এত ভিড়। মানে ঢুকে দু একটা জিনিস হাতে নিয়েছিলাম, তারপর স্নেহময় বললো যে না, কিয়ানোরও একটু অসুবিধা হচ্ছিল, এত ভিড় না, মানে ক্লস্ট্রোফোবিক হয়ে যাচ্ছিল। স্নেহময় বললো বাদ দাও, হয় অন্যদিন নেবো, নইলে অন্য কোথাও চলো। তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ডিমার্ট থেকে। এখন এই দেখি সারাত সিটিতে যাই, এখানে একটা স্পার আছে, ওখানে কি সিচুয়েশন দেখি, নইলে একটু হয়তো শপিং মলে ঘুরে বাড়ি চলে যাবো। এই
এই যে সারাত সিটিতে এলাম কিন্তু মনে হয় স্পারে আজকে যাবো না। সিনেমা বলে দিচ্ছে আজকে কিচ্ছু হবে না, বারবার শুধু এদিক ওদিক হচ্ছে। আজকে কিচ্ছু না, আজকে পাতি একটু টোটো কোম্পানি হয়ে ঘুরবো, ঘুরে একটু কিছু টুকটাক খেয়ে বাড়ি। আজকে কপাল এতটাই খারাপ যে সারাত সিটি মলে এসেও কিচ্ছু হলো না। মানে জাস্ট খাবো বলে এসেছিলাম, খাবো। অদ্ভুত একটা ব্যাপার, সারাত সিটি মলে আমরা উপরের ফ্লোরের ফুড কোর্টে গেছিলাম, ওদের অনলাইন পেমেন্টের জন্য স্ক্যানার ফ্যানার সব আছে, বাট ওদের অনলাইন পেমেন্ট হয় না, ওখানে কোনো টাওয়ার নেটওয়ার্ক কাজ করে না। আর আমাদের আরও কপাল ভালো কি জানো, আজকে ফর দ্য ফার্স্ট টাইম স্নেহময় ওয়ালেট না নিয়ে বেরিয়েছে। আমার জেনারেলি আমি নিয়ে বেরোই না, কারণ গুগল পেতে কাজ হয়ে যায়, স্নেহময় নিয়ে বেরোই আমি জানি। আজকে ওয়ালেটও নিয়ে আসে, যে কার্ড পেমেন্ট করবে সেটারও কোনো অপশন নেই। মানে আজকে একদম আর বললাম না, ব্যাড লাকটা খুব দারুণ আজকে। আর বললাম ফাইনালি সিদ্দিকির কাবাব সেন্টার, দেখা যাক গ্রিল চিকেন নেওয়া যায় কিনা। বাড়ি ফেরার সময় দেখলাম যে এখানে বাজার বসেছে, তাই জন্য টুকটাক কিছু কাঁচা বাজারও করে নিলাম। গতকাল তো বেরিয়েছিলাম বাজার করব বলে, কিন্তু গতকাল তো বাজার বসেনি বলে করা হলো না। আজকে দেখলাম যে বাজার বসেছে, কয়েকটা জিনিস কেনার ছিল সবজি, সেগুলো তুলে নিলাম। আজকে রাস্তায় বেরিয়ে এত ভালো শিক্ষা হলো না, কি বলবো। মানে আজ থেকে পণ করলাম যে ভুল করেও কোনোদিন মাসের 1 তারিখে কোনো বাজার হাট করতে যাব না, মানে মাস কাবারের বাজার যদি বলি। কি যে আজকে হেনস্থা হতে হলো, কি বলবো, বাজে হেনস্থা। আজকে ফার্স্টলি মাসের 1 তারিখ, এবং শুধু 1 তারিখ নয়, সেটা আবার 1 মে, লোকজনের ছুটির দিন। ব্যাস মিলিয়ে মিশিয়ে একদম যা তা অবস্থা আজকে। কিয়ানের এখন সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, স্কুল খুলবে গিয়ে সেই জুন মাসের 10 তারিখ। তাই জন্য খাওয়া দাওয়া করিয়ে ওকে কিছুক্ষণ টিভি দেখতে দিলাম, আমরাও কিছুক্ষণ বসে ঘরের কয়েকটা কাজ করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।